ইরান যেভাবে ইসরায়েলের হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছিল, যুদ্ধবিরতির পর সেভাবেই জায়নিস্টদের বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। দীর্ঘদিন ধরে ইরানে গোপনে অনুপ্রবেশ করে গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুপ্ত হত্যা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে আসছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এরই ধারাবাহিকতায় গেল ১৩ জুন বেশ কয়েকজন ইরানি জেনারেল ও পরমাণু বিজ্ঞানীকে হত্যার মধ্য দিয়ে শুরু হয় বড় ধরনের সংঘাত। এ কাজে অনেক ইরানি নাগরিককে ব্যবহার করে ইসরায়েল। ইতিহাসের কলঙ্কতম এমন ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, সেজন্য মঙ্গলবার নতুন আইন পাশ করেছে ইরানি পার্লামেন্ট মজলিসে শুরা, যেখানে দখলদার ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। ইসরায়েল ছাড়াও অন্য শত্রু দেশগুলোর সঙ্গেও ইরানের কোনো মানুষ যোগাযোগ রাখতে পারবে না। নতুন আইনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো, গুপ্তচর বৃত্তি অথবা অন্য কোনো শত্রু দেশের সঙ্গে সম্পর্ক ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে, যার শাস্তি মৃত্যুদণ্ড। বিশেষভাবে ইসরায়েলের কথা উল্লেখ করে নতুন আইনে বলা হয়েছে, যারা ইসরায়েলকে সামরিক, আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে তাদেরও সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। এছাড়া কেউ যদি সামরিক ড্রোন তৈরি করে, সাইবার হামলা করে অথবা শত্রুদের জন্য ইরানি অবকাঠামোয় কোনো নাশকতামূলক কাজ করে, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমনকি যদি কেউ এ ধরনের কোনো চেষ্টা চালায়, তারও মৃত্যুদণ্ড হবে।